মেমারিবাসী প্রয়োজন রেল ওভারব্রিজ, তার বদলে উচ্ছেদের নোটিশ দিচ্ছে ভোটের পরদিনই। এটা বিজেপির চক্রান্ত বললেন রাসবিহারী হালদার। ভোট মিটতে না মিটতে মেমারি রেল স্টেশন চত্বরে পড়ল উচ্ছেদের নোটিশ। এই নিয়ে 3 থেকে 4 বার এরকম নোটিশ পড়ল, আর কখনো রাজনৈতিক দলের হস্তক্ষেপে কিংবা স্থানীয় ব্যবসায়ীদের ডেপুটেশনে থেমে যায় উচ্ছেদের নোটিশ। ভোটের কয়েক মাস আগে এরকমই এক নোটিশ লাগানো হয়েছিল রেলের এলাকায়, আর তারপরেই নোটিফিকেশন দিয়ে সামরিক রদ করা হয়। আর এবারে ভোট মিটতেই মাত্র 2 দিনের নোটিশে রেলের জায়গাতে ঘর তৈরি করে ব্যবসা ও বসবাসকারীদের জায়গা খালি করার নোটিশ দিল পূর্ব রেলওয়ের হাওড়া ডিভিশন। আর তাই শুনেই শুক্রবার সকালে মেমারি রেল স্টেশন এলাকায় এলেন মেমারি বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী রাসবিহারী হালদার। কথা বললেন রেলের জায়গায় ছোট বড় ব্যবসায়ীদের সঙ্গে, আইন অনুসারে তাদের পাশে থাকার বার্তাও দিলেন। কথা বললেন মেমারি স্টেশন মাস্টার পিনাকি শঙ্কর করের সাথে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাসবিহারী হালদার বলেন, মেমারিবাসীর সবচেয়ে বেশি প্রয়োজন রেল ওভারব্রিজ। রেল সেদিকে নজর না দিয়ে তার বদলে 40 থেকে 50 বছর ধরে যারা ব্যবসা করছেন তাদের উচ্ছেদের নোটিশ দিচ্ছে। ভোটের পরদিনই এই নোটিশ এটা প্রমাণ করে এটা বিজেপির চক্রান্ত। শুনবো তিনি আর কি জানালেন। কথা হলো আমরা বললাম যে উচ্ছেদ বাদ দিয়ে যে কোনো অপশন ভাবুন, পুনর্বাসন যে কোনো, এবং যেটা মেমারিবাসীর মেন জরুরি রেল ডিপার্টমেন্টের কাছ থেকে রেল ওভারব্রিজ মানুষ চলাচলের জন্য, যার জন্য বহু মানুষের লেট হয় রাস্তা পারাপারে, সেইটা না করে 40-50 বছরে যারা ব্যবসায়ী তাদের উচ্ছেদ করা, এগুলো তো ঠিক নয়। এবং ভোটের পর দিন এইভাবে উচ্ছেদ নোটিশ, তাদের বিজেপির ভূমিকা এখান থেকে পরিষ্কার। আজকে টিভিতে দেখছিলাম ভোটের পরের দিন পেট্রোল ডিজেলের দামও বেড়ে গেছে। তারা কি মানুষের সঙ্গে তাহলে এইভাবে তো বেইমানি করা হচ্ছে। তারা যদি তাদের এরকম ইচ্ছা, তা ভোটের আগে তারা এটা প্রকাশ করতে পারত। এইরকম ব্যবহার সব জায়গায় করে। বিহারের নির্বাচনের পূর্বে অ্যাকাউন্টে 10,000 টাকা পৌঁছে গেছিল, পরের দিনই অ্যাকাউন্ট থেকে 10,000 টাকা কেটে নিয়েছে। স্টেশন মাস্টার কিছু আশ্বাস দিল, তিনি শুনেছেন। আমরা বলেছি আমরা ব্যবসাদারদের পাশে আছি, একটা সঠিক মিউচুয়ালি আলোচনা করে ডিসিশন নিই। ব্যবসাদাররাও কোঅপারেট করবে, সবাই কোঅপারেট করবে, কিন্তু উচ্ছেদ আমরা মানছি না। যদি নোটিশ অনুযায়ী কাজ হয় 3 তারিখে, তা কি করবেন আপনারা? আমরা আন্দোলনের পথে এগোবো, আমরা ব্যবসাদারদের পাশে আছি।